নমস্কার, আমি ডায়েটিশিয়ান তামান্না সরকার। নিউট্রাল মান্ত্রার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমি মনসুন বা বর্ষাকাল নিয়ে আলোচনা করব। বর্ষাকাল যতটা রোম্যান্টিক ততটাই কিন্তু ইনফেকশন প্রবণ। তাই এই ইনফেকশন থেকে নিজেদেরকে আপনারা কিভাবে দূরে রাখতে পারবেন, নিজেদের ফ্যামিলি মেম্বারদের কিভাবে দূরে রাখতে পারবেন, সেই নিয়ে আজকের ভিডিওটি। তো বর্ষাকালে কি হয়, অনেক ধরনের রোগের প্রকোপ বেড়ে যায়। জমা জলের কারণে টাইফয়েড বা ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো কিছু প্রাণঘাতী রোগ হতে পারে। তো সব থেকে বেশি অ্যাফেক্টেড যারা হন তারা হচ্ছেন একদম ছোট্ট শিশুরা এবং একদম বড় বৃদ্ধ বয়স্করা। তো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের কতগুলো নিয়মাবলী একটু পালন করতে হবে। যদি আমরা এই নিয়মগুলো পালন করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যে তাদেরকে এবং নিজেদেরকে খুব ভালোভাবে রাখতে পারছি এবং নিজেদেরকে রোগ মুক্তিও রাখতে পারছি। তো ফার্স্ট পয়েন্ট ইজ ক্রস কন্টামিনেশনকে দূর করতে হবে। আমাদের বাড়িতে দেখবেন এক রকমের ছুরি বা বঁটি বা কোনো কাটার বা চপিং বোর্ড থাকে। চেষ্টা করুন একই চপিং বোর্ড বা একই সিজার্স বা নাইফ অথবা বঁটি দিয়ে সব রকমের সবজি, ফল, মাছ, মাংস এগুলো কাটা থেকে বিরত থাকতে। সবজির জন্য একটি আলাদা জিনিস, সেটা ছুরি হতে পারে, চপিং বোর্ড হতে পারে বা বঁটি হতে পারে। সিমিলারলি ফলের জন্য আলাদা, মাছের জন্য আলাদা, মাংসের জন্য আলাদা। যদি ব্রেকফাস্টে আপনারা কোনো খাবারকে স্লাইস করে দিচ্ছেন বা ফল কেটে দিচ্ছেন, ইভেন ডিম কেটে দিচ্ছেন, সেদ্ধ ডিম বা বয়েলড এগ যেটা আমরা করে থাকি, বা টিফিন প্রিপেয়ার করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু যে কাটিং মেশিন দিয়ে আপনারা এই জিনিসটা করছেন সেটিকে আলাদা রাখার চেষ্টা করুন। সেকেন্ড ইজ হ্যান্ড ওয়াশিং ইজ ম্যান্ডেটরি। কারণ ভালোভাবে যদি আমরা হাত না পরিষ্কার করি উইথ স্যানিটাইজার অ্যান্ড হ্যান্ড ওয়াশ, তাহলে আমাদের ক্রস কন্টামিনেশন কিন্তু ভীষণভাবে ছড়ায় এবং বিভিন্ন ধরনের প্রাণঘাতী রোগও কিন্তু হয়। তাই হাত ধোয়া কিন্তু খুব ভালোভাবে জরুরি। যে কোনো ধরনের লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে আপনারা হাত ধুন, এতে কিন্তু খুব ভালো উপকার পাবেন। থার্ড ইজ জল ফুটিয়ে খাওয়ার চেষ্টা করুন। যাদের বাড়িতে নর্মাল ওয়াটার পিউরিফায়ার বা আরও আছে, দ্যাট ইজ ওকে। অথবা আমি বলবো সেই জলটাকেও কিন্তু ফুটিয়ে খাওয়া ভীষণভাবে ম্যান্ডেটরি। যে সমস্ত জায়গায় জল জমছে বা আমরা জল ঘেঁটে যখন বাড়ি আসছি, পায়ে হাতে জল লাগছে, বর্ষার জল, বৃষ্টির জল, কাদা জল, এইগুলোকে কিন্তু বিভিন্নভাবে আমাদের শরীরে কিন্তু ইনফেকশন চলে আসে। তাই পানীয় জলকে ফুটিয়ে খাওয়া ভীষণভাবে দরকার। থার্ড পয়েন্ট ইজ যারা স্যালাড খেতে অভ্যস্ত বা যারা কাঁচা সবজি খাচ্ছেন ব্রেকফাস্টে, লাঞ্চে বা ডিনারে বা যে কোনো মিড মর্নিং স্ন্যাক্সে স্প্রাউটস করে, সেই ক্ষেত্রে কাঁচা সবজিগুলোকে এই কটা দিন একটু বাদ দিন। যেটা শসাও হতে পারে, পেঁয়াজ হতে পারে, টমেটো হতে পারে, লেটুস হতে পারে, যে কোনো ধরনের বাঁধাকপি হতে পারে, এই ধরনের জিনিসগুলোকে একটু বাদ দিলে খুব ভালো হয়। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ এখন একটু বাইরে খাওয়া বা ফুচকা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। কারণ বাইরের যে জল ইউজ হচ্ছে, বিশেষ করে ফুচকার জল বা যে কোনো ধরনের রেস্টুরেন্ট বা ফাস্টফুড আইটেম যেগুলো আপনারা বাইরে খাচ্ছেন, সেটা হয়তো ভীষণ হেলদিও হতে পারে। স্টিল এই বর্ষার সময়টা একটু বাইরে খাওয়া থেকে বিরত থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার সাথে যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে। ঘরোয়া উপায়ে কাস্টমাইজড পার্সোনালাইজড ডায়েট প্ল্যান দেওয়া হয় এবং আমার স্পেশালিটি হচ্ছে কোনো রকম সাপ্লিমেন্ট পাউডার এখানে ইনক্লুড থাকে না। থ্যাংক ইউ সো মাচ।